ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে সরকার কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছে না। তবে এ ব্যাপারে দ্বিধান্বিত হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। প্রথমত, অনেকগুলো মানুষের জীবিকা এর সাথে সরাসরি জড়িত। অনেকগুলো নেগেটিভ দিকের সাথে সাথে এই রিক্সাগুলোর কিছু পজিটিভ দিকও রয়েছে। পজিটিভ দিকগুলোর প্রথমেই রয়েছে জনপ্রিয়তা, অর্থাৎ যাত্রীরা এখন আর প্যাডেল চালিত রিক্সায় চড়তে চায় না, তারা ব্যাটারি চালিত রিক্সাকেই বেশি প্রেফার করে। এখানে সরাসরি দুটো কারণ পাওয়া গেছে। একটি হচ্ছে সময়, আর দ্বিতীয়টি হচ্ছে খুব রিল্যাক্সে বসা যায়, অর্থাৎ 2-3 জন খুব আরাম করেই বসা যায়। প্যাডেল চালিত রিক্সাগুলো যেখানে রিক্সা চালকের শারীরিক শক্তি দিয়ে চালাতে হয়, ব্যাটারি চালিত রিক্সাগুলো মূলত ইলেকট্রিসিটি দিয়ে চলে, আর তাই নাম হয়েছে বাংলার টেসলা। নেগেটিভ দিকগুলোর মধ্যে প্রথমেই আছে এই রিক্সাগুলোর কন্ট্রোলিং সিস্টেম, অর্থাৎ দুর্বল ব্রেকিং সিস্টেম হওয়ার কারণে এই রিক্সাগুলো প্রায় দুর্ঘটনার শিকার হয়। নিউজ রিপোর্ট অনুযায়ী ঢাকায় বর্তমানে চলছে 10 লাখ ব্যাটারি চালিত অটোরিক্সা, আর এই 10 লাখ অটোরিক্সাকে চার্জ করতে প্রতিদিন খরচ হচ্ছে 8,400 মেগাওয়াট বিদ্যুৎ। রূপপুরের মতো বিশাল পাওয়ার প্ল্যান্ট যেখানে প্রতিদিন সর্বোচ্চ 2,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে।